হে বাকেট ক্রুজ, আজ আমরা জানবো জুভেনাইল অফেন্ডার চ্যাপ্টার 11 কাহিনী। আজকের চ্যাপ্টারের শুরুতে দেখানো হয় ইয়নসুং এর টিচার তাকে বলছে, কি তুমি একটা উইক পরে ফাইট করবে? হ্যাঁ, আমি এটা পরে থাকবো, তো ফাইটের সময় এটা খুলে যেতে পারে। আমি একটা জায়ান্টের সাথে ফাইট করব, তাই ডিস্টেন্স মেনটেন করা আমার জন্য সমস্যা হবে। তবে যদি আমি তার ক্লোজ যাই তাহলে আমার উইক খুলে যেতে পারে। তাহলে তুমি একটা হুডি পরতে পারো। হুডি? হ্যাঁ, হুডি টুপি শক্ত করে বেঁধে নেবে। এরপর প্রেজেন্ট টাইমে ইয়নসুং আর চ্যাংসুর ফাইট শুরু হয়। ফাইটের শুরুতে চ্যাংসুর কোমর জড়িয়ে ধরে ইয়নসুং, আর চ্যাংসু বলে, কি করার কথা ভাবছিস? আমাকে জড়িয়ে ধরে? আমাকে জড়িয়ে ধরলে তোকে মারতে পারবো না বলে ভাবছিস? এই বলে চ্যাংসু ইয়নসুং এর ঘাড় ধরে টান মারে, কিন্তু তার হুডি খুলে আসে। তখন ইয়নসুং এর টিচারের ভয়েস ওভার আসতে থাকে, শোনো, হুডির ফেতা তোমার উইক বাঁচানোর জন্য না, সেটা বাঁধার কারণ হলো যাতে খুব সহজেই হুডি খুলে ফেলা যায়। জায়ান্টদের বিরুদ্ধে ফাইটের সময় যত দ্রুত সম্ভব তাদের ক্লোজ যেতে হবে, যাতে করে তারা তাদের হাত চালানোর সুযোগ না পায়। আর এরপর যখন সে তোমায় ধরতে আসবে সেই সুযোগে হুডি খুলে ফেলতে হবে আর একটা ওপেনিং বের করে নিতে হবে। তোমার কাছে একটাই সুযোগ থাকবে তাকে অ্যাটাক করার। তা না করতে পারলে জায়ান্টের বিরুদ্ধে তোমার জেতার কোনো সম্ভাবনা নেই। ইয়নসুং তার টিচারের ইনস্ট্রাকশন অনুযায়ী চ্যাংসুকে বোকা বানিয়ে তাকে একটা কাফ কিক মারে, যে কারণে চ্যাংসু মাটিতে বসে পড়ে। আর ইয়নসুং তার মুখে নি স্ট্রাইক করে বলে, নিজেকে কি ভেবেছিস? ভেবেছিলি এই ফাইটে তুই ডমিনেট করবি? আমাকে দেখে কি খুব সহজে কাবু করার মতো মনে হয়? এই বলে চ্যাংসুর মুখে আরেকবার মারতেই যাবে, ঠিক সেই সময় ইয়ংবিয়ম তাদের থামায় আর বলে, থামো, অনেক হয়েছে, এবার তোমরা দুজনেই লড়াই থামাও। আমি এই কোরিয়ানকে মেরে ফেলবো, অহংকারী ছোট্ট ইঁদুর। ইয়নসিয়ং চ্যাংসুকে ছেড়ে দেয় আর বলে, ঠিক আছে, বস যা বলে সেটাকে আমার মেনে নেওয়া উচিত, না হলে তো বিজনেস চলবে না, তাই না? দারুণ, তোমায় আমার ভালো লেগেছে। তুমি ইয়ংমিনের সব ডিপার্টমেন্ট দখল করে নাও। ইয়ংবিয়ং, না, ইয়ংবিয়ং, ওই হারামজাদার চোখ মিথ্যে দিয়ে ভরা। চ্যাংসু, তুমি কি ওর কথা শোনোনি? বস যা বলে তাই মানতে হবে। এখন গিয়ে ওই আবর্জনা গিয়ংমিনের ব্যবস্থা করো। এরপর ইয়নসং এখান থেকে চলে যায় আর যেতে যেতে বলতে থাকে, অল্পের জন্য বেঁচে গেছি। কে ভেবেছিল যে ওকে একেবারে মাটিতে বসাতে পারবো? এরপর থেকে আরো সতর্ক থাকতে হবে। এরপর সিন শিফট হয় স্কুলে, যেখানে টিচার ও বলছে, আচ্ছা তো সবাই হোমওয়ার্ক করে এসো, আর হ্যাঁ, নেক্সট উইক তোমাদের ক্লাস টেস্ট হবে, যত খুশি কমপ্লেন করো, কোনো লাভ নেই। আর ইয়ং তুমি আমার সাথে এসো। ঠিক আছে ম্যাম। করিডোর দিয়ে যেতে যেতে টিচার বলে, ইয়ং শুনলাম তুমি নাকি এবার প্র্যাকটিস এক্সামে টপ করেছো, দারুণ ব্যাপার। আমার তো মনে হয় তুমি কলেজ এন্ট্রান্স এক্সামে পুরো দেশের মধ্যে টপ করবে। আমার মনে হয় সেটা একটু বেশি হয়ে যাবে। ইয়ংমিয়ং উপর নজর রাখা ইয়নসুং বলতে থাকে, ইয়ংমিয়ং স্কুলের একজন আদর্শ স্টুডেন্ট, ভালো করে বললে আদর্শ আবার নাটক করে। ক্লাসরুমের বাইরের পরিচয় সে সম্পূর্ণ আলাদা রাখে। সে নিখুঁতভাবে ডাবল লাইফ লিড করছে। একে তুমি ফেটিশ বলতে পারো। ও টিচার আর প্যারেন্টসের সামনে এক চেহারা আর বাইরে অন্য চেহারা দেখায়। পরের সিনে ইয়নসুং তাদের অফিসে আসে আর বলে, হে সবাই জানো নিশ্চয়ই আমি গিয়ংমিনের জায়গা নিচ্ছি। আমার নাম ইয়নসুং লি। আমি তেমন একটা স্পেশাল কেউ না, তোমরা বলতে পারো আমি তোমাদের নতুন বস। এরপর কিছুদিন পর সিন শিফট হয় স্কুলে। টিচার ও ইয়ংবিয়ংকে ক্লাসের সবার সামনে পুরস্কার তুলে দিচ্ছে আর বলে, কংগ্রেচুলেশনস ইয়ংবিয়ং, তুমি পুরো দেশে 10ম হয়েছো। মনে হচ্ছে সেসব পড়ালেখা কাজে দিয়েছে। এসব কিছু আপনার জন্যই হয়েছে মিসো। ক্লাসের সবাই মস্করা করে ইয়ংবিয়ং আর টিচারকে কাপল বলতে থাকে। এই সবাই থামো, যার যার সিটে বসে যাও, ক্লাস শুরু করতে যাচ্ছি। শেষবার আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? পেজ নাম্বার 112। টিচারও পড়ানো শুরু করতে যাবে, তখন আরেক টিচার চলে আসে। আরে মিস্টার কিম, কিভাবে হেল্প করতে পারি? তেমন কিছু না মিসো, ইয়ংবিয়ংকে কিছু সময়ের জন্য নিয়ে যেতে পারি? টিচার কিম ইয়ংবিয়ং স্কুলের পেছনে নিয়ে জিজ্ঞেস করে, ইয়ংবিয়ং তুমি এমনটা কেন করেছো? কি করেছি মিস্টার কিম? কি করেছো? আমি তোমায় বলেছিলাম যেন ধরা না পড়ো। আমি বলছি এক্সামের কথা। এখানে টিচার তাদের স্কুলের ওয়েবসাইটে একটা অ্যানোনিমাস কমপ্লেন্ট পোস্ট দেখায়, যেখানে কেউ লিখেছে যে স্কুলের এক্সামের আনসার লিক করা হয়েছে। কি মিস্টার কিম, আপনি আমাকে ছাড়া অন্য কাউকে আনসার লিক করেছিলেন? মস্করা করবা না, আমি তোমাকে ছাড়া আর কাউকে আনসার দেইনি। স্কুল অথরিটি ইনভেস্টিগেট করলে কি করবা তুমি? আমি একা ডুববো না মিস্টার কিম, আমি এই কাজ করিনি। আপনি কি শিওর যে আপনি একা ধরা খাবেন না? প্রতি মাসে আপনাকে এজন্য এত বেশি টাকা দিই। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় ইয়নসিয়ং আর হ্যানার। ইয়নসিয়ং কলে বলে, স্কুলের একজন টিচার আছে যে অপারেশনের পেছনে মাস্টার মাইন্ড। যেহেতু তার স্টুডেন্টদের নিয়ে কাজ করে, তাই তাদের দলে একটা টিচার থাকা লাগবে। আমি এমনটাই আশা করেছিলাম, কিন্তু এটা তো দেখছি আরো গভীর ব্যাপার। তো তুমি বলছো আমি শুধু এই ঘটনাটাই অ্যানোনিমাস ফোরামে পোস্ট করে দিব? হ্যাঁ, এরপরে সব আমি পাবলিক করে দিব। এরপর সিন প্রেজেন্ট টাইমে ফিরে আসে আর ইয়ংবিয়ং বলে, যাই হোক, শুধু পোস্টার ডিলিট করে দেন অন্য কেউ দেখার আগে। ইয়ংবিয়ং আর টিচার কিমের কনভারসেশন ইয়নসুং আর টিচার ও লুকিয়ে লুকিয়ে শুনছিল। এসব কি হচ্ছে দেখছেন? এটাই আসল ইয়ংবিয়ং। আমি
আমি বিশ্বাস করতে পারছি না। আর মিস্টার কিম আবারও অ্যানা আর ইয়নের সঙ্গে কনভারসেশনে সিন শিফট হয়। পাবলিক করে দিবে? কিভাবে করবে? কোনো রিপোর্টারকে দিয়ে দিবে নাকি? না, তাতে কোনো মজাই হবে না। আমি মডার্ন দুনিয়া সম্ভব সবচেয়ে জঘন্য রাস্তায় সেটা করব। সিন আবারও প্রেজেন্ট টাইমে আসে। ওনার ব্যাপারে চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার শুনবেন। ইয়ং মিয়ম আপনার ডেস্কে ক্যামেরা সেট করে রেখেছে। এই কথা শুনে টিচারও আরো বেশি অবাক হয়ে যায়। আর এর সাথে সাথে আজকের চ্যাপ্টার শেষ হয়। তার সাথে আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রেখো আর চারপাশের খেয়াল রেখো। অ্যানিওয়াগের থিওরি সাইনিং আউট।